أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقى يا رب العالمين. المجلس العلمي لمشاهير العلماء بنغلاديش একাডেমিক কাউন্সিল অফ সিনিয়র ইসলামিক স্কলার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই একাডেমিক সেমিনারের সম্মানিত মেহমানবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সিলেট জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এমন একটি সুন্দর সেমিনারে আমাদের সবাইকে আসার তৌফিক দিয়েছেন, আলোচনা শেয়ার করার তৌফিক দিয়েছেন এবং এ থেকে উপকৃত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনাদের মধ্যে নিজেকে পেয়ে আমি নিজে অনেক গৌরববোধ করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই বিশ্বাস করি যে আমরা দ্বীনের অনুসারী। আমরা প্রত্যেকেই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, তাই না? আপনারাও তো নিশ্চয় ভালোবাসেন। আল্লাহর দ্বীনকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই এবং সবচেয়ে বেশি ভালোবাসি। আল মাহাব্বা দ্বীনিয়া ক্বাবলা কুল্লি শাই। এবং এই কথাটি তো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সবকিছুর উপরই সন্তান, পিতামাতা, যেটাকে আমরা মাহাব্বা তাবিঈয়া বলি, প্রাকৃতিক ভালোবাসা, তার উপরেও কিন্তু মাহাব্বা দ্বীনিয়াকে প্রাধান্য দিতে হবে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বলেছিলেন অর্ধেক ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া ওমর, এভাবে চলবে না। এরপর যখন তিনি তাকে নির্দেশনা দিলেন এবং তখন তিনি বললেন, হ্যাঁ, এখন আমি সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তখন তিনি বললেন, আল আনা ইয়া ওমর। অতএব মুসলিম ওলামা এবং মুসলিম সকলেই এটা বৈশিষ্ট্য যে তারা আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই দ্বীনকে ভালোবাসে, কালামুল্লাহকে ভালোবাসে এবং সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসে। আর এই কারণেই আমরা একে অন্যকে নির্দ্বিধায় বলতে পারি, উহিব্বুকুম ফিল্লাহ। আমরা প্রত্যেকেই, আমাদের সম্পর্ক হচ্ছে আল মাহাব্বা দ্বীনিয়ার সম্পর্ক। আমরা একে অন্যের সাথে দেখা হলেই বলি, উহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনাকে আমরা ভালোবাসি। সুবহানাল্লাহ। এই সুন্দর ভালোবাসার পরিবেশ যদি উলামায়ে কেরামের মধ্যে তৈরি হয়, এই সুন্নাহর সত্যিকার মুত্তাবে যদি আমরা হতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকতে পারে না। ইলম নিয়ে ডিবেট হতে পারে, দ্বিমত হতে পারে, কিন্তু ভালোবাসা নষ্ট হতে পারে না। ইলমের দাবি হচ্ছে একে অন্যকে ভালোবাসা। ইসলামের মধ্যে আসার মানেই হচ্ছে দ্বীনের কারণে একে অন্যকে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে একে অন্যকে ভালোবাসা। অতএব আমরা যখনই এরকম কোনো একাডেমিক আলোচনা করি, তার আগে আমাদের মাইন্ডসেটটা প্রয়োজন। মাইন্ডসেট যে আমাদের মধ্যে যত মতভেদই থাকুক না কেন, সবকিছুর আগে এবং সবকিছুর পরে আমরা একে অন্যকে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে। আমরা একে অন্যের প্রতি সম্মান বোধ করি, সম্মান প্রদর্শন করি। আমার মনে হয় এমন একটি চিন্তা ভাবনা, এমন একটি চেতনা এবং এমন একটি অনুপ্রেরণা যদি আমাদের মধ্যে বিরাজ করে, তাহলে শয়তান আমাদের উপর গালেব হতে পারবে না। মুসলিম ওলামাদের ঐক্য কেউ ঠেকাতে পারবে না।
মতভেদ আমাদের পথে কোনো অন্তরায় হবে না। যে কোনো ইলমি বিষয়ে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত মতভেদ থাকবেই, কিন্তু মতভেদটা এটা আমাদের শত্রুতার কারণ হতে পারে না, আমাদের একে অন্যের মধ্যে বিভেদ সৃষ্টির, বিচ্ছিন্নতা আনয়নের কারণ হতে পারে না। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরুতে আপনাদের প্রতি এবং আমার নিজের প্রতি ওই বিষয়টি শেয়ার করে আমরা শুরু করতে যাচ্ছি। মানহাজুল ইস্তিদলাল ফিল ফিকহ আল ইসলামি ওয়াল ইস্তিদলাল বিল হাদিস আদ-দাঈফ, এটি হচ্ছে বিষয়। মানহাজ মানে হচ্ছে মেথোডোলজি, পদ্ধতি। আমি শাব্দিক দীর্ঘ বিশ্লেষণ আর যাচ্ছি না। আল ইস্তিদলাল এটা হতে পারে তালাবুদ দলিল অথবা আরদুদ দলিল, দলিল চাওয়া অথবা দলিল পেশ করা। এখানে আমরা অর্থ করতে পারি দলিল গ্রহণ পদ্ধতি, দলিল গ্রহণ। ইস্তিদলাল মানে হচ্ছে দলিল গ্রহণ করা অথবা দলিল পেশ করা। তাহলে মানহাজুল ইস্তিদলাল মানে হচ্ছে দলিল গ্রহণ ও পেশের পদ্ধতি। ফিকহুল ইসলামী অর্থাৎ ইসলামী ফিকহ এবং আহকামের ক্ষেত্রে, ফিকহ বলতে আমরা ছোট্ট একটা শাস্ত্রই আসলে এখানে বোঝাচ্ছি না, ইসলামের যে কোনো বিধিবিধান প্রণয়নের ক্ষেত্রে সুন্নাহ দ্বারা আমরা কিভাবে দলিল গ্রহণ করতে পারি। এখানে উলামায়ে কেরাম এবং আমাদের সালাফুস সালেহিন তাদের গৃহীত পদ্ধতিটা কি ছিল, এটা হচ্ছে মূল বিষয়। আর দাঈফ বা দুর্বল হাদিস দ্বারা দলিল গ্রহণের বিষয়ে সঠিক বক্তব্যটা কি, এটা হচ্ছে আজকে আমাদের মূল বিষয়। তো ইসলামী হুকুম এবং বিধান নির্ণয়ের ক্ষেত্রে দলিল গ্রহণ পদ্ধতির আগে আমরা দলিল গ্রহণের একটা মৌলিক পদ্ধতি, যেটা আমাদের সে সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে মেইন স্ট্রিমের তাদের সত্যিকার অনুসারী সকল আলেমদের পদ্ধতি ছিল, সেটা আমরা একটু বর্ণনা করব। শরীয়তের যে কোনো ক্ষেত্রে দলিল গ্রহণের মূলনীতিগুলো কি ছিল, এবং তার পাশাপাশি যারা এই মূলনীতি থেকে বিচ্যুত হয়েছেন, কখনো তারা তাদের নিজেদের খাহিশাতে নাফসানি, নিজেদের হাওয়া অথবা ডিজায়ার, নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছেন, শরিয়ার মূল নির্দেশনাকে লঙ্ঘন করেছেন, এবং জেদের বশবর্তী হয়ে শরিয়া নয় এমন অনেক কিছুকে শরিয়া হিসেবে চালিয়ে দিয়েছেন, তাদের গৃহীত এবং তাদের অনুসৃত কিছু নীতিমালাও আমরা এখানে পেশ করব। কারণ দুর্ভাগ্যজনকভাবে ইতিহাসে বিষয়টিও ঘটে গিয়েছে যে শরিয়ার মূল পথ থেকে অনেকগুলো ফেরকা বিচ্যুত হয়েছে না? ইসলামের অল্প কিছুকাল পর থেকে এটা শুরু হয়েছে, সে ধারা আজও বহমান। অতএব যারা সত্যিকার ভাবে ইসলামের অনুসরণ করতে চান, ইসলামের এলেমের চর্চা করতে চান, অথেন্টিক ভাবে বিশুদ্ধভাবে ইসলামী শরিয়ার অনুসরণ পরিপালন করতে চান, তাদেরকে সেই সঠিক পদ্ধতি, সঠিক দাওয়াবিত, কাওয়াইদুল ইসলাম, উসুলুল ইসলাম, এগুলো তাদেরকে জানতেই হবে। জেনে সেই পদ্ধতির মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করতে হবে, পাশাপাশি জানতে হবে বিচ্যুত নীতি পদ্ধতিগুলো কি, বিভ্রান্ত পদ্ধতিগুলো কি, সেগুলো জানতে হবে, যাতে সেগুলো থেকে নিজেদেরকে আমরা মুক্ত রাখতে পারি। শুরুতে আমি সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। মানহাজুল ইস্তিদলাল বা দলিল গ্রহণ পদ্ধতির ক্ষেত্রে যে নীতিমালাগুলো আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ উলামাদের কাছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে হাসরুল ইস্তিদলাল ফিল ওয়াহয়ি ফিদ দ্বীন ফিদ দলিল আশ-শারঈ ফিদ দ্বীন। দলিল গ্রহণ পদ্ধতির বিষয়টি শরীয়তে গ্রহণযোগ্য বা শরীয়তে দলিল হিসাবে প্রমাণিত যে বিষয়গুলো আছে শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা যেমন বলি উসুলুল ফিকহ আই আদিল্লাতুল ফিকহ, উসুল আশ-শারঈ আই আদিল্লাত আশ-শারঈ, শরীয়তের দলিল। শরীয়তের দলিল হিসাবে যেগুলো উলামায়ে কেরামের কাছে ইসলামের প্রথম যুগ থেকে আজ পর্যন্ত অ্যাকসেপ্টেড, মাকবুল দলিল, তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর নতুন কোনো কিছুকে দলিল হিসাবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর হচ্ছে মুরাআতু কাওয়াইদুল ইস্তিদলাল, দলিল গ্রহণের যে মূল নীতিগুলো আছে সেটা অনুসরণ করা। আপনি নিজের স্টাইলে দলিলকে ব্যবহার করতে পারবেন না, নিজের মন মতো ভাবে অজল ইস্তেশাদ বর্ণনা করলেন, একটা দলিল বর্ণনা করলেন, তার থেকে সবাই যা বুঝলো আপনি আরেকটা বুঝলেন, এটা হবে না। এখানে দলিল থেকে ইস্তেদলাল অর্থাৎ দলিল থেকে মূল কথা বের করার, যেটাকে আমরা ইস্তেশাদও বলি,
সেটা অনুসরণ করতে হবে। নিজের মন মতো করে দলিলকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া যাবে না। ফালা ইয়াদরিবুনা আল-আদিল্লাত আশ-শারঈয়্যাহ বা'দাহা বিবা'দ, তারা এক দলিল দ্বারা আরেক দলিলকে বাতিল করেন না, দলিলগুলোকে মধ্যে মারামারি সৃষ্টি করেন না। বাল ইয়ারুদ্দুনা আল-মুতাশাবিহ আল-মুহকাম, তারা মুতাশাবিহ দলিলকে মুহকাম সুদৃঢ় সঠিক অর্থ সম্পন্ন যেটা ক্লিয়ার সে দলিলের দিকে ফিরিয়ে নিয়ে আসেন। ওয়াল মুজমালা ইলাল মুবায়্যান, অস্পষ্ট দলিলকে মুবায়্যান স্পষ্ট দলিলের দিকে নিয়ে আসেন। অর্থাৎ শরীয়তের মধ্যে যেটা মুজমাল, শরীয়তের অন্য দলিলের মধ্যে তার যে বয়ান আছে সে তা দ্বারা তারা ব্যাখ্যা করেন। ওয়াজমাউনা বাইনা নুসুসিল ওয়া'দ ওয়াল ওয়াঈদ ওয়ান নাফি ওয়াল ইসবাত ওয়াল উমুম ওয়াল খুসুস, তারা শরীয়তের দলিলগুলোর মধ্যে একটা সংগতি বিধান করেন, তৌফিক আনয়ন করেন, তারা এগুলো একটাকে আরেকটার বিপরীতে দাঁড় করান না। ওয়ায়াকুলুনা বিন-নাসখ ফিল আহকাম ওয়া নাহওয়া যালিক, এবং শরীয়তের মধ্যে নাসখ বা রহিত করার বিধান প্রযোজ্য এটাও তারা স্বীকার করেন। 3 নম্বর হচ্ছে ইয়ামালুনা বিকুল্লি মা সাহহা মিনাল আদিল্লাতি আশ-শারঈয়্যাহ দুনা তাফরীকিন বাইনা আহাদিন ওয়া গায়রিহি, তারা শরীয়তের সহিহ দলিলগুলোকে গ্রহণ করেন এবং সে অনুযায়ী আমল করেন। শরীয়তের সহিহ দলিল, শরিয়া মানে কোরআন সুন্নাহর সহিহ দলিলগুলো তারা গ্রহণ করেন এবং তার সে অনুযায়ী আমল করেন। আর সুন্নাহর মধ্যে হাদিসে আহাদ মুতাওয়াতিরের মধ্যে পার্থক্য এভাবে আনয়ন করেন না যে আমরা মুতাওয়াতির হাদিস গ্রহণ করব, খবর ওয়াহিদ গ্রহণ করব না, যদিও সেটা সহিহ হয়। অথবা খবর ওয়াহিদ শুধু ফিকহের ক্ষেত্রে গ্রহণ করব, আকীদার ক্ষেত্রে গ্রহণ করব না। অথবা মুতাওয়াতির হাদিস দ্বারা যেহেতু ইয়াকিন সাব্যস্ত হয়, খবর ওয়াহিদ দ্বারা জন সাব্যস্ত হয়, অথবা কোনো খবর ওয়াহিদই গ্রহণ করব না। এই ব্যাপারে আমরা আরো কিছু কথা বলবো যে বিষয়টা নিয়ে উম্মার মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে আজকের যুগে, যে হাদিসের মধ্যে কি পরিমাণ গ্রহণযোগ্য হবে। সহিহ হাদিসের বিষয়টা নিয়ে আসলে আমাদের ধারণাটা কি, সুন্নাহ বা হাদিস আদৌ আমরা গ্রহণ করব কি করব না, এই বিষয়গুলো নিয়ে আজকে মুসলিম উম্মার মধ্যে ব্যাপক ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। যাই হোক, সেই শুরুর যুগ থেকে, সাহাবাদের যুগ থেকে আজ পর্যন্ত আমরা জানি যে কোরআন তো আমাদের সামনে একদম স্পষ্টই আছে, শুধু তার ইস্তেদলাল নিয়ে ইখতিলাফ হতে পারে, কোরআনের দিলালাত আল আলফাজ নিয়ে কথা হতে পারে, কিন্তু হাদিসের ক্ষেত্রে এর মানে এর নুসুসটা শুদ্ধ কিনা, কারণ এর নুসুসের মধ্যে তাই না মাউদু হাদিস আছে, দাঈফ হাদিস আছে, বিভিন্ন রকম থাকার কারণে হাদিসের মধ্যে দুটো বিষয় আমাদের মধ্যে ইখতিলাফ দেখা দিয়েছে। এক, হাদিসের অস্তিত্ব নিয়ে, হাদিস সাব্যস্ত হওয়া নিয়ে, আর দ্বিতীয় হচ্ছে হাদিসের দিলালাত নিয়েও অনেক কথাবার্তা আছে। তো এক্ষেত্রে আমাদের অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে সহিহ যেটা সেটাকে গ্রহণ করা। 4 নম্বর হচ্ছে ইয়াতামিদুনা তাফসীর আল কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দিয়ে তাফসীর করা এটা তাদের কাছে গ্রহণযোগ্য। ফাহমুহুম লিন-নুসুস ওয়া আকওয়ালিহিম ওয়া আমালিহিম ওয়া আথারিহিম, কোরআনের যে টেক্সট আছে না, আচ্ছা, ওয়াল কোরআন বিস-সুন্নাতি ওয়াল আকস, সুন্নাহ দ্বারা কোরআনকে তাফসীর করা এটা মাশহুর। কোরআনের মধ্যে অনেক মুজমাল আছে যেটা সুন্নাহ দ্বারা আমাদের কাছে স্পষ্ট বয়ান হয়ে গিয়েছে, কোরআনের মধ্যে অনেক আম আছে যেটা সুন্নাহ দ্বারা খাস হয়েছে, কোরআনের মধ্যে অনেক শব্দ আছে যার তাফসীর বা ব্যাখ্যা এসেছে সুন্নাহর মধ্যে। অতএব আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের উলামাদের কাছে সুন্নাহ দ্বারাও কোরআনের তাফসীর হতে পারে, অথবা কোরআন দ্বারাও সুন্নাহর তাফসীর হতে পারে। ওয়ায়াতামিদুনা মাআনি লুগাতিল আরব ওয়া লিসানিহিম, তারা কোরআনের যে নুসুস বা টেক্সট সে অর্থগুলো মানে এগুলোর যে শব্দ সেগুলোকে তারা স্বীকার করেন এবং লুগাতুল আরবের বা আরবি ভাষার আদলে সেগুলোকে তারা বোঝেন। এই বোঝাটা তাদের কাছে রিকগনাইজড, প্রতিষ্ঠিত। কারণ কি? লিআন্নাহা লুগাতুল কোরআন ওয়াস সুন্নাহ, কারণ আরবি ভাষাটাই হলো কোরআনের ভাষা, আরবি ভাষাটাই হলো সুন্নাহর ভাষা। অতএব কোরআনকে বুঝতে হবে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, বিশুদ্ধ আরবি ভাষায় কোরআনকে বুঝতে হবে। আরবি ভাষার উসলুবকে না বুঝে বাঙালি উসলুব অথবা ইংলিশ উসলুব অথবা গ্রিক উসলুব দিয়ে আসলে কোরআনকে ব্যাখ্যা করা যাবে না। আজকে দুঃখজনকভাবে অনেকেই সে ধরনের চেষ্টা করছেন, বিশেষ করে কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যিনি আরবি জানেন না
আরবি জানেন না, অথচ মন গড়া তাফসির পেশ করছেন। আধুনিক বহু লোকদের মধ্যে আপনারা এটা দেখবেন, আরবি ভাষার যে সনাতন উসলুব আছে সেটা সম্পর্কে তার কোনো ধারণা নেই। এই ধরনের কথাবার্তা ব্যাপকভাবে, আর তাছাড়া ইন্টারনেট থাকার কারণে এই মতগুলো বেশি প্রচার হয়ে যাওয়ার কারণে যে যেমন ইচ্ছা কোরআনকে ব্যাখ্যা করছে, ফলে আমাদের মধ্যে বিভেদ আরো তৈরি হচ্ছে। কিন্তু এটা আসলে সঠিক উসলুব নয়। সঠিক উসলুব হচ্ছে কোরআনকে সুন্নাহকে যারা ভালো করে বুঝতে চান তারা আরবি ভাষাও ভালো করে বুঝতে হবে, আরবি ভাষার আদলে কোরআন সুন্নাহকে বুঝতে হবে। ইয়াতামিদুনা তাফসীর আস-সাহাবা, সাহাবাদের তাফসীর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়া ফাহমিহিম লিন-নুসুস ওয়া আকওয়ালিহিম ওয়া আমালিহিম ওয়া আথারিহিম, সাহাবারা যেভাবে কোরআন সুন্নাহর নাসকে বুঝেছিলেন, তারা যেভাবে মানে তাদের এই প্রসঙ্গে যে বক্তব্য আছে, যে আমল আছে, কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে সেগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে। কারণ তারাই কোরআন সুন্নাহ নুজুলের সময় বা সেগুলো যখন ওয়ারেদ হয়েছে সেই সময় তারাই মুআয়াশা করেছেন, তারাই সেগুলোকে ফেস করেছেন। অতএব তাদের বুঝটা, তারা ফার্স্ট জেনারেশন অফ ইসলাম, তাদের যে বুঝটা সেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাকে বাদ দিয়ে 1400 বছর পরের আন্ডারস্ট্যান্ডিংটাকে কোরআন এবং সুন্নাহর সাথে এভাবে জুড়ে দেওয়া যাবে না। আজকে অনেক ক্ষেত্রে দেখবেন মানবাধিকারের বিভিন্ন বক্তব্য আসছে। মানবাধিকারের ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মানে যেগুলো ইসলাম পাপ হিসাবে, ক্রাইম হিসাবে ঘোষণা করেছে, যেমন লেওয়াপাত, যেমন জেনা, যেমন এরকম আরো অনেক কিছু, এখন দেখা যাচ্ছে যে এদের অধিকার, সেক্সুয়াল মাইনরিটিস, এদের অধিকারের নামে সবকিছুকে মুবাহ, পারমিটেড, জায়েজ করে দেওয়ার চলছে। মানবাধিকার কিন্তু কনসেপ্ট এখন পাল্টে যাচ্ছে। এখন মানে দেখা যাচ্ছে যে আমাদের মুসলমানদের মধ্যেও এভাবে বর্তমান জামানায় থাকতে থাকতে এগুলো অনেক কিছুকে অ্যাকসেপ্ট করেছে যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না, কবুল করে না। এখন যখন তারা বলছে যে না, এরাও তো মানুষ, হোক না তারা নিজস্ব একই লিঙ্গের মধ্যে তারা বিবাহ প্রথা জারি করেছে বা এটা করেছে সেটা করেছে, তাহলে এদের তো একটা মানবাধিকার আছে। এই মানবাধিকারের জিনিসটা মাথায় ঢোকানোর পরে, অথবা নারীদের মানবাধিকার, যেমন তালাক এখন নারীরাও দিতে পারবে, হ্যাঁ, সেপারেশন নারীরা করতে পারবে, মিরাসের ক্ষেত্রে পুরুষ নারী ভাই বোন সমান, ছেলে মেয়ে সমান। এই কনসেপ্টটা যখন আমাদের মধ্যে তৈরি হয় তখন আমরা কোরআনকে কিন্তু এই তাফসীরের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এই অপচেষ্টা অনেকের মধ্যে দেখা যাচ্ছে। এটা মারাত্মক ভুল, এটা মারাত্মক ভুল। একজন লোক আমাদের মুসলিমদের মধ্যে যখন পাশ্চাত্যে তিনি বসবাস করেন, তার মধ্যে কিন্তু ওখানকার স্থানীয় চিন্তা ভাবনাটা গালেব হয়ে যায়। তারা নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তারা বিভিন্ন গ্রুপের প্রতি যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, বিভিন্ন বিভ্রান্ত সেক্ট, দল উপদলের প্রতি যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, এইটাকে তারা আত্মস্থ করে নিয়ে এটার আলোকে যখন তারা শরীয়তের নস এবং টেক্সটগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে তখন প্রবলেম দেখা দেয়। এইটা করা যাবে না, এইটা মূলনীতির মধ্যে পড়ে না, এটা ভায়োলেশন অফ শরিয়া, এটা মনে রাখতে হবে। তাহলে মূলনীতিটা কি? সেটা হচ্ছে এই নসগুলোর, কোরআন এবং সুন্নাহর এই নসগুলোর তাফসীর, এর ব্যাখ্যা, এর উপলব্ধি, এর বোঝা, এর সবকিছু হতে হবে সাহাবায়ে কেরামের বুঝের আলোকে। আমরা সালাফুস সালেহিন বলতে আসলে এক নম্বরে তাদেরকেই বুঝি, এরপরে ওই সব লোকদেরকে বুঝি যারা সাহাবাদের যথার্থ অনুসারী ছিলেন। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ইহসান মানে হচ্ছে যথার্থভাবে, প্রপারলি যারা এই প্রথম প্রজন্মকে অনুসরণ করেছেন, এরাই আমাদের কাছে সালাফ। অতএব এই সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম এবং তাদের সঠিক অনুসারীদের বুঝ সমাজের আলোকে কোরআন এবং সুন্নাহর টেক্সটগুলোকে আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে 5 নাম্বার। لأنهم أصحاب رسول الله صلى الله عليه وسلم وهم أفضل الأمة وأزكاها وعاشوا وقت تنزل الوحي وأعلم باللغة العربية ومقاصد الشرع। কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, তারা ছিলেন উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম, তারা ওহী নাযিলের সময় অবস্থান করছিলেন এবং তারা তাদের ভাষা, আরবি ভাষা সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞ ছিলেন। তারা শরীয়তের মাকাসিদ, মূল উদ্দেশ্যটা সবচেয়ে বেশি বুঝতেন, যেহেতু একদম আকরাবুন নাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থুম্মা আসারুস সালাফিস সালিহ আইম্মাতুল হুদা আল্লাযীনা হুম বিহিম মুক্তাদুন। এরপরে
অন্য কাদেরকে আমরা অনুসরণ করব, কাদের বুঝ, কাদের গবেষণা, কাদের ইজতিহাদ, কাদের মতামতকে আমরা সামনে রাখবো? সেই সব আইম্মাতুল হুদা, হেদায়েতের সেই সব ইমাম যারা সাহাবাদের প্রকৃত অনুসারী ছিলেন। 6 নম্বর হচ্ছে মা বালাগাহুম ওয়া আলিমুহু মিনাদ দ্বীন আমিলু বিহি। সাহাবাদের কাছে যা পৌঁছেছে, যা তারা দ্বীনের যে সমস্ত মাসালা তারা জানতে পেরেছেন, তারা সেটাকে আমল করেছেন। এবং শুধু সাহাবারা নয়, আহলে সুন্নাহ ওয়াল জামাত সকলেই তাদের কাছে যখনই কোনো সহিহ দলিল আসতো আর তারা জানতে পারতেন, তারা আমল করতেন। এটা তাহলে আমাদের একটা মানহাজ। 6ষ্ঠ মানহাজ হলো এটা, যে যখনই আমাদের কাছে কোনো সহিহ ইলম আসবে, সহিহ ইলমটা কোরআন নয় সুন্নাহ, যেগুলো অথেন্টিক সুন্নাহ, বিশুদ্ধ সুন্নাহ, সহিহ ইলম আসলেই অথবা আমরা জানতে পারলে আমল করব। এটা হচ্ছে আমাদের আরেকটা মূলনীতি। ওয়ামাশতুবিহা আলাইহিম ইলমুহু আও ইলমু কাইফিয়াতিহি কাবাদ নুসুস আল গায়বিয়াত ওয়াল কদর ইউসাল্লিমুনা বিহি ওয়া ইয়ারুদ্দুনা ইলমাহু ইলা আল্লাহ। যে সমস্ত বিষয়ের ইলমগুলো আমাদের কাছে অস্পষ্ট, আমরা ঠিক বুঝতে পারছি না, মুশতাবাহ হয়ে যাচ্ছে, অথবা যার কাইফিয়ত সম্পর্কে বুঝলাম আল্লাহর এই গুণটা, কিন্তু কাইফিয়তটা আমাদের কাছে জানা নাই, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? মূলনীতিটা যে এগুলোকে স্বীকার করতে হবে, দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে, আর মূল কাইফিয়তটা আল্লাহর কাছে সাপোর্ট করতে হবে, অর্থাৎ আল্লাহই সেই কাইফিয়তটা জানেন। যেমন ইস্তিওয়াউল্লাহ আলাল আরশ, আরশের উপর আল্লাহর ইস্তিওয়া, কারণ কোরআনে আল্লাহ বলছেন না আরশ। তাহলে ইস্তিওয়া সম্পর্কে আমাদের মূলনীতিটা কি? আল ইস্তিওয়া মালুম, ইস্তিওয়া সম্পর্কে এটা একটা আরবি ভাষার শব্দ যেটা সবাই জানে, আরবি ভাষা যারা বুঝে তারা ইস্তিওয়ার অর্থ জানে। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এই যে অর্থটা আমরা জানলাম সে অর্থের আদলে এর প্রতি ঈমান রাখাটা ওয়াজিব। ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কিন্তু কিভাবে আল্লাহ আরশের উপর উঠলেন বা আছেন এটা মাজহুল, এটা আমরা জানি না, কারণ এটা আমাদেরকে জানানো হয়নি। ওয়াসুআলু আনহু বিদআহ, কিভাবে কাইফিয়ত জানায় নাই অথচ আমরা এটা নিয়ে গবেষণা করছি, তাহলে এটা হচ্ছে বিদআহ। বিদআত যে তাই করেছে, আল্লাহর সমস্ত সিফাত নিয়ে চিন্তা গবেষণা করে এক একজন এক এক সিদ্ধান্ত দিয়েছে। কেউ এটাকে তাতিল করেছেন, বাতিল করে দিয়েছেন, কেউ এটাকে তাশবিহ তুলনা করেছেন, কেউ এটাকে তাওয়িল করেছেন। কিন্তু সঠিক ঈমান হচ্ছে আল্লাহ সমস্ত সিফাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, এর কাইফিয়ত সম্পর্কে চিন্তা গবেষণা না করা, আর কোনো প্রশ্ন না তোলা। আচ্ছা, 7 নম্বর হচ্ছে ইয়াতাজান্নাবুন আল আলফাযুল বিদঈয়া ফিল আকীদা। আকীদার মধ্যে কিছু বিদঈ শব্দ আছে। বিদঈ এটা আমরা বলছি না, এটা উলামায়ে কেরাম সব যুগেই বলে গিয়েছেন, কিন্তু বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে আমরা কিছু টার্ম পড়েছি, এগুলো যে বেদাতি টার্ম এ সম্পর্কে আমাদের জানা ছিল না। আমরা মান্তিক, ফালসাফার বেশ কিছু টার্ম পড়েছি, আমরা মনে করেছি এটাই হচ্ছে পদ্ধতি, কিন্তু সেটা আমাদেরকে অনেক সময় মিসগাইড করেছে। যেমন জাওহার, আর্থ, জেস, এই ধরনের শব্দগুলো আমরা শরঈ শব্দ হিসাবে উপস্থাপন করেছি। যেমন আল্লাহকে কখনো কখনো বলা হয়েছে আল আকলুল ফাআল। আল্লাহকে হাদিসে কোথাও আল আকলুল ফাআল বলা হয়েছে নাকি? এইভাবে ফালসাফার মধ্যে, মান্তিকের মধ্যে, বিশেষ করে ফালসাফা এসে দেখা যাচ্ছে ফেরেশতাদের একটা নাম দিয়েছেন। ইবনে সিনার বইগুলোতে আপনারা সেটা দেখবেন, যেহেতু তারা ফালসাফা দ্বারা খুব প্রভাবিত ছিল। ফালসাফা ওয়াজিবুল উজুদ, ইয়া সালাম, আল্লাহর নাম কি? এইভাবে এই শব্দগুলোকে আসলে বিদঈ শব্দ বলা হচ্ছে। এই জন্যে এগুলো কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ টার্ম। এই টার্মগুলো তাওকীফি। আল্লাহ সম্পর্কে আপনি বর্ণনা করবেন আল্লাহ এইটা, এখানে নিজের মন মতো বর্ণনা করার সুযোগ আছে? বলেন, আল্লাহকে নিজের মন মতো বর্ণনা করার কোনো সুযোগ নাই। দ্বীনের কোন বিষয়কে মন মতো বর্ণনা করার কোনো সুযোগ নাই। তাহলে মূলনীতিটা হলো যে এই সমস্ত টার্মটা নিজের থেকে ইউজ করা যাবে না, কারণ আমরা শরীয়ত প্রণেতা নই। শরীয়ত প্রণয়নকারী হচ্ছেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ওহির মাধ্যমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। অতএব আল্লাহর কাছ থেকে অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা এই টার্মগুলো ইউজ করব। শরীয়তের টার্মের বাইরে আর কোনো টার্ম দ্বীনের মধ্যে আমরা তৈরি করব না। টার্ম মানে হচ্ছে মুস্তালাহ, ইসতিলাহ, পরিভাষা। কোন পরিভাষা আনা যাবে না। পরিভাষা আনলেই
তখন দেখবেন গন্ডগোল হবে। আপনি একবার আনবেন একটা, আমি আনবো একটা, আপনি আমাকে রদ করবেন, আমি আপনাকে রদ করব, এই রদ থেকে আস্তে আস্তে শত্রুতা তৈরি হবে, তখন দল হবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবেই আসলে আমাদের মধ্যে বিভক্তিটা এসেছে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে ইয়াতাজান্নাবুনাল মিরাআ ওয়াল খুসুমাত ফিদ দ্বীন ওয়া লা ইউজাদিলুনা ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তারা দ্বীনের ক্ষেত্রে আসলে ঝগড়াঝাটি বা তর্ক বিতর্ক করা, যেটা আমাদের সর্বশেষ শত্রুতায় রূপান্তরিত হয়, এমন কিছু তারা করেনি, তারা ঝগড়াঝাটি করেননি। আর যদি কখনো একাডেমিক ডিবেট হতো, এখানে যেটা বলা হয়েছে মুজাদালা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান আল কোরআনে, এটা হলো একাডেমিক ডিবেট। আসলে একাডেমিক ডিবেটটা সবসময় আপনি দেখবেন খুব সুন্দরভাবে হয়, দাওয়াবেত আছে, এর কাওয়ায়েদ আছে, এ থেকে কেউ বের হয় না, এবং সবার টার্গেট হচ্ছে হকে পৌঁছা। একাডেমিক ডিবেটের সবসময় টার্গেট হলো সত্যে পৌঁছা। অতএব সত্যে পৌঁছার জন্য আমার তো আর কোনো স্বার্থ আপনাদের কাছে নেই। আপনারাও আজকে এখানে এসেছেন একমাত্র দ্বীনের কিছু শেয়ার করতে, অন্য কোনো স্বার্থ এখানে নেই। তাহলে এই ডিসকাশনের মধ্য দিয়ে যে আমরা একটা হকের মধ্যে পৌঁছবো, তাহলে সেটা হচ্ছে সবার টার্গেট। এইভাবে যদি কোনো ডিবেট হয় অথবা আলোচনা হয় অথবা শেয়ার হয়, সেটাই হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এটা জায়েজ আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা এই কাজটা করেন, কিন্তু তারা খুসুমাতের মধ্যে তাখাসুম এবং তারা পারস্পরিক ঝগড়াঝাটি, শত্রুতা অথবা বিদ্বেষমূলক কোনো আলোচনা অনুষ্ঠান তারা করেন না। 9 নম্বর হচ্ছে ইয়ানফুন আত-তাআরুদ বাইনাল আকল সালিম ওয়াল ফিতরা ওয়া বাইনা নুসুস আশ-শারঈ ওয়া বাইনাল হাকিকাতি ওয়াশ শরিয়া ওয়া বাইনাল কদরি ওয়াশ শারঈ। তারা মনে করেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা মনে করেন, মানে বিশ্বাস করেন যে আকল সালিম এবং নুসুস আশ-শরিয়া এর মধ্যে কোনো তাআরুদ নাই, কোনো কন্ট্রাডিকশন, বিরোধ নাই। আমাদের আকল যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই আকলটা যতক্ষণ না নষ্ট হয়, যতক্ষণ পর্যন্ত এটা সালিম থাকে, সঠিক থাকে, ততক্ষণ পর্যন্ত সবগুলো শরীয়তের বক্তব্যকে, সেটা কোরআনের হোক অথবা বিশুদ্ধ সুন্নাহর হোক, সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর যখন আকলে সালিম পাশ্চাত্য রোগে আক্রান্ত হবে, অথবা ইউরোপিয়ান আমেরিকান রোগে আক্রান্ত হবে, অথবা অমুসলিম রোগে আক্রান্ত হবে, অমুসলিম কালচার দ্বারা প্রভাবিত হবে, তখনই দেখবেন যে আর মিলতেছে না। মানবাধিকারের যে বক্তব্যগুলো, এগুলো একটার সাথে তার মিলছে না। তারপরে সামাজিক যে সিস্টেমগুলো ইসলামের মিলছে না। তালাকের ব্যাপারটাও তারা মেনে নিতে পারছে না। মিরাসের বিষয়গুলো তাদের সাথে মিলছে না। এর কারণ আকল এখন আর সালিম নাই। এই আকলটা, যেটা ওই যে হাদিসে ইশতিফা আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, আকলটা মাজুসি হয়ে গেছে, অথবা নাসরানি হয়ে গেছে, অথবা ইহুদি হয়ে গেছে, অথবা অন্য যে কোনো মতবাদ দ্বারা আক্রান্ত হয়ে গেছে, অন্য যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছে। ফলে এটা আর আকলে সালিম, একটা বিশুদ্ধ রোগ মুক্ত শরীর যেই সার্ভিসটা দিত, সেই সার্ভিসটা আর এই আকল দেবে না। ফলে একটা ভাইরাস দ্বারা আক্রান্ত শরীর এর যে ফলাফল, এই আকলেরও সে একই ফলাফল, এইটা আর নুসুস শরিয়াকে অ্যাকসেপ্ট করবে না। অতএব মনে রাখতে হবে, আমাদেরকেও এই উসলুবে চলতে হবে। আমাদের আকলকে সবসময় সালিম রাখতে হবে, যে কোনো ভাইরাস বা রোগ দ্বারা যেন আক্রান্ত না হয়। আর নুসুস শরিয়াকে, এটা কিভাবে বুঝবেন? শরীর ভালো আছে কিনা এটা ডাক্তারের কাছে গেলে বোঝা যায় না? উলামারা হচ্ছে এই উম্মার ডাক্তার, খুব সহজে বুঝবেন। যে কাউকে পরীক্ষা করার জন্য দেখা যাবে শরীয়তের নুসুসকে অ্যাকসেপ্ট করছেন উনি, তাহলে বুঝতে হবে তার আকলটা সালিম। যিনি শরিয়ার নুসুস, টেক্সট এবং বক্তব্য কোরআন সুন্নাহকে যিনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, তার নানা প্রশ্ন, তাহলে বুঝতে হবে তিনি ভাইরাস দ্বারা আক্রান্ত। আচ্ছা, তাছাড়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা হাকিকা এবং শরিয়ার মধ্যে পার্থক্য করেন না। বলেন না যে এটা হাকিকত আর এটা শরিয়াত। ইসলামের পুরোটাই হচ্ছে হাকিকত, ইসলামের পুরোটাই হাকিকা। কিভাবে আমরা বলতে পারি কালামুল্লাহ লাইসা মিনাল হাকিকাতি বিশাই? এটা কিভাবে বলতে পারি? ইয়া সালাম, আল্লাহর কালাম এটা হাকিকত না, হাকিকত আরেকটা কিছু। ইয়া সালাম, আবার বলে মাজাজ। দেখেন, এগুলো হচ্ছে কি, এগুলো আমরা দোষ দিচ্ছি না আমাদের কাউকে, পড়ছি আমরা, কিন্তু ভাবি নাই। যখন ভাবার অবকাশ হয়েছে তখন বুঝতে পারলাম আল্লাহর সিফাতগুলোকে মাজাজ বলা কি ভয়ঙ্কর একটা কথা। আল্লাহ,
আল্লাহর সিফাতগুলোকে মাজাজ বলার অর্থ হচ্ছে আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করা। ইয়া সালাম, ইয়া সালাম। অথচ মানে যখন পড়ানো হয় মাজাজ, এটা একটা উসলুব মিন আসালিব আল আরাবিয়া, এবং বলা হয় যেহেতু আল্লাহর সিফাতটা আমরা বুঝতে পারছি না, অতএব এটা মাজাজ। মানে কত সহজে একটা সিদ্ধান্ত দিয়ে ফেলা হচ্ছে, কিন্তু উম্মাহ আর কতকাল তার আকলকে আতলান রাখবে? আকলকে তো তাফঈল করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। এইভাবে যাই শিখছি তাই অ্যাকসেপ্ট করতে পারি না, যা দেখছি তাই অ্যাকসেপ্ট করতে পারি না। অ্যাকসেপ্ট করব শুধু সত্যটা, শুধু সঠিকটা। বারবার আমাদের ফিরে যেতে হবে সেই সাহাবাদের যুগে, সেখান থেকে আমাদের ডিরাইভ করতে হবে, ইস্তেমবাদ করতে হবে কাওয়াইদ আদ-দ্বীন ওয়া উসুল আদ-দ্বীন, তার আলোকে জীবন গঠন করতে হবে। দুঃখজনক হচ্ছে আমরা কেউই এই জিসেটটা, এই পুলটা আমরা স্থাপন করি না। আমরা ডিটাচড, আমরা বিচ্ছিন্ন আমাদের প্রথম প্রজন্ম থেকে, আমাদের সালাফুস সালেহিন থেকে, যে কারণে আজকে এত মত, এত পথ এবং এত বিভ্রান্তি। আচ্ছা, আরেকটি হচ্ছে আচ্ছা 10 নম্বর হচ্ছে ইয়াতাজান্নাবুনা আত-তা'উইল ফিল আকিদাতি ওয়াল গায়বিয়াত, তারা আকীদা এবং গায়বী বিষয়গুলোতে তারা তা'উইল করেন না। যেটা যেভাবে এসেছে, আখিরাতের বিষয় যেভাবে এসেছে, আল্লাহর সিফাতের ব্যাপারে যেভাবে এসেছে, প্রত্যেকটা বিষয়গুলোকে তারা সেভাবে হাকিকি অর্থে গ্রহণ করেন। আপনি দেখেন, চষে ফেলেন। আলহামদুলিল্লাহ, আমরাও তো একসময় এদেশেই পড়াশোনা করেছি। এদেশের 8-10 জন যেভাবে ভাবতো, আমরাও সেভাবে ভাবতাম। কিন্তু যখন বিশ্ব স্কলারশিপের সাথে আমরা পরিচিত হলাম, ওলামাদের কাছ থেকে সঠিক মানহাজ আমরা জানলাম, তখন চষে দেখলাম সাহাবায়ে কেরামের মধ্যে একজনও আল্লাহর কোন সিফাতকে তাবিল করেন নাই। করেছেন কেউ? কোন দলিল নাই। তাহলে আমরা কেন তাবিল করব? তাবিল শুরু হয়েছে সেই 150-200 বছর পর থেকে, যখন মানুষ চালাক হয়ে গেছে, ফালসাফা পড়ে খুব বুদ্ধিমান হয়ে গেছে, অন্য সংস্কৃতির প্রভাবে এসে বা তাদের সংস্পর্শে এসে তাদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। তখন নিজেদের ইসলামকে তারা অন্য ফালসাফা, অন্য দর্শন দ্বারা ব্যাখ্যা করা শুরু করেছে। কিন্তু এটা আসলে মানহাজ নয়। সঠিক মানহাজের ওলামায়ে কেরাম সব যুগেই যখন দেখেছেন মুসলমানদের কেউ কেউ এভাবে তাবিল করছে, তারা তাম্বিহ করেছেন, তারা সতর্ক করেছেন যে না, ইসলামের এই নুসুসগুলোর সাথে এভাবে খেলাধুলা করা যাবে না, এভাবে মুআমালা করা যাবে না, এভাবে ডিল করা যাবে না। সঠিক ডিলিং হচ্ছে যে আকীদা এবং গায়বী যে কোনো বিষয়ের ক্ষেত্রে টেক্সটকে, কোরআন এবং সুন্নাহর সব বিষয়কে তার মূল অর্থে রাখতে হবে। যেমন হাদিসের মধ্যে যখন আল্লাহকে দাহিক হিসাবে উল্লেখ করা হয়, আল্লাহ হাসেন, অথবা আল্লাহ খুশি হন, কোরআন সুন্নাহ উভয়ে আল্লাহর খুশির বিষয়টা আমরা জানি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এখানেও আল্লাহ সন্তুষ্ট হওয়ার বিষয়টা এসেছে। এগুলোকে অতি বুদ্ধিজীবীরা তারা এগুলোকে তাবিল করেছে, কিন্তু সাহাবায়ে কেরাম কোনোদিন তাবিল করেনি। তারা বুঝেছেন, সঠিক অর্থই বুঝেছেন। অতএব সেই মানহাজের উপর আমাদের থাকতে হবে। অতএব কোন দলিল ছাড়া কোন সিফাতকে অথবা কোরআন সুন্নাহর কোন বক্তব্যকে তাবিল করা যাবে না। আচ্ছা, কারণ হচ্ছে আকীদা এবং গায়বিয়াতের সকল মাসালা হচ্ছে তাওকীফিয়া। এটা আরেকটা মূলনীতি। কুল্লু আল ইবাদাত ওয়া কুল্লু মাসাইল আল আকীদা ওয়াল গায়বিয়াত তাওকীফিয়া। তাওকীফিয়া মানে কি? আয় তাতাওয়াক্কাফু কুল্লু মাসআলাতিন মিনহা আলা আল ওয়াহী, ওহীর উপর সেটা নির্ভরশীল। ওহী বলছে আপনি সেভাবে বলবেন, ওহী বলেনি চুপ থাকবেন, কোনো ব্যাখ্যা করবেন না। আর ওহী বলেছে সেটাকে তার হাকিকি অর্থে প্রয়োগ করবেন, এটাকে আন্দাজে মাজাজ বলে দেবেন না। বাস এটাই হচ্ছে তাওকীফি হওয়ার মূল অর্থ। এগুলো হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে অনুসৃত পদ্ধতি। আচ্ছা, এখন আমরা দেখি যে আহলুল আহওয়া ওয়া আহলুল বিদআ ওয়া আহলুল ইফতিরাক, যারা উম্মার মধ্যে বিচ্ছিন্নতা আনয়ন করেছে, সঠিক পদ্ধতি থেকে নিজেরা সরে গিয়েছে, মানুষকে সরে যাওয়ার জন্য আহ্বান করছে, এবং বেদাত কিংবা এরকম ভুল পথে যারা অগ্রসর হয়েছে, তাদের মূলনীতিগুলো কি? মূলত এই মূলনীতিগুলো অনুসরণ করার কারণেই তারা বিচ্যুত হয়েছে। তাহলে সেম ভুল বুদ্ধিমান ওলামায়ে কেরাম এবং মুসলিমদের করা উচিত নয়। যেই মূলনীতি অনুসরণ করে উম্মার একটা অংশ বিভ্রান্ত হয়েছে, সেই মূলনীতি তো আমরা অনুসরণ করতে পারি না। যে খাদ্য খেয়ে
কেউ অসুস্থ হয়েছেন, সে খাদ্য কি আর আমরা সুস্থ মানুষের গ্রহণ করা উচিত হবে? যে হোটেলের খাবার খেয়ে ফুড পয়জনিং হয়েছে, সেই হোটেল থেকে তার কেউ খাবার কিনবে না যতক্ষণ এটা নিশ্চিত হয় যে না এখন আর ফুড পয়জনিং হবে না। ঠিক একই অবস্থা আমাদের ইন্টেলেকচুয়াল ক্ষেত্রেও, ইলমি ক্ষেত্রেও মনে রাখতে হবে যে কাওয়ায়েদগুলো আমাদেরকে বিভ্রান্ত করে সে কাওয়ায়েদগুলো গ্রহণ করা যাবে না। এর মধ্যে এক নম্বর হচ্ছে আদামু হাসরিল ইস্তিদলাল আলা দালিল শারঈ হাত্তা ফিল আকায়েদ, যে তারা দলিল গ্রহণের ক্ষেত্রে শারঈ দলিলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এমনকি আকীদার ক্ষেত্রেও। এমনকি আচ্ছা তাই নাকি? আচ্ছা খুব দ্রুতই বলতে হবে, দেখা যায়। কারণ হচ্ছে আকীদাতে তাওকীফি, কিন্তু তারা আকীদার ক্ষেত্রেও ভিন্ন দলিলের উপর নির্ভরশীল। ফাইন্নাহুম ইস্তাদিলুনা বিয-যান্নিয়াত ওয়াল আওহাম ওয়াল ফালসাফাত ওয়া ইউসাম্মুনাহা আল-আকলিয়াত, কারণ তারা যান্নি ধারণামূলক দলিল দ্বারাও তারা গ্রহণ করে, তারা দলিল দ্বারা তারা আকীদা গ্রহণ করে, নিজস্ব যে চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে সেটাকেও তারা মানুষের মধ্যে দিন বা শরিয়ত বা আকীদা হিসেবে চালিয়ে দেয়। এই সমস্ত জান্নিয়াতের মধ্যে আছে যেমন ব্যক্তিগত চিন্তাধারা। আজকে ইউটিউবে গেলেও দেখবেন যে অনেক ব্যক্তির এমন সব কিছু যেটা স্বাভাবিক আকল মানে স্বাভাবিক সাধারণ মানুষও যেটা অ্যাকসেপ্ট করবে না। এগুলো পেয়েছে কোথায় তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা গেলে কিভাবে দেখা হয়, অথবা কাশফের মাধ্যমে চিন্তা ভাবনা করে আল্লাহর সাথে সংযোগ কিভাবে স্থাপন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে সংযোগ স্থাপন করে, এই যে বিষয়গুলো, এগুলো মানুষকে বিভ্রান্ত করে বলা হচ্ছে, কিন্তু এর কি কোনো দলিল আছে? কোনো দলিল নাই। তো এজন্য আমরা বলছি কোন কোন ক্ষেত্রে জান্নিয়াত, কোন কোন ক্ষেত্রে আওহাম তারা দলিল গ্রহণ করে, এবং ফালসাফিয়াত, এবং তারা নাম দিয়েছে আল আকলিয়াত, এগুলোকে নাম দিয়েছে তারা আল আকলিয়াত। লা ইউরাউনা কাওয়াইদ আল ইস্তিদলাল, দলিল গ্রহণের যে কায়দাগুলো আমরা বললাম এগুলো তারা অনুসরণ করে না। 3 নম্বর হচ্ছে ইয়াদাউনা লিআনফুসিহিম উসুলান ইয়াবতাদিউনাহা বিআহওয়াইহিম, তারা নিজেদের জন্য এমন কিছু নিয়ম নীতি মূলনীতি তারা নির্ধারণ করে যেগুলো তারা নিজেরা আবিষ্কার করে নিয়েছে। ওয়ান্তাজিউনা লাহা আদিল্লাতাম মিনাল কুরআন ওয়াস সুন্নাহ, এবং এই মূলনীতিগুলোর উপর তারা কিছু আয়াত এবং দলিল সেট করে যেটা গভীর চিন্তা করলে দেখা যায় যে এগুলো আসলে মোটেই সেটা নয়। আলা গায়রিল মানহাজ আশ-শারঈ ফিল ইস্তিদলাল, দলিল গ্রহণের ক্ষেত্রে শরিয়ার মানহাজের বিরোধী, মেথোডোলজির বিরোধী। আচ্ছা 4 নম্বর হচ্ছে ইউফাসসিরুনা নুসুস আশ-শারঈ বিআহওয়াইহিম, শরীয়তের নসগুলোকে, টেক্সট এবং বক্তব্যগুলোকে তারা নিজেদের ইচ্ছামতো ব্যাখ্যা করে। ফালা ইয়াতামিদুনা তাফসিরা বা'দিহা বিবাদ, এক আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করে না। ওয়ালা ইয়াতামিদুনা মাআনি আল-লুগা, এবং তারা আরবি ভাষার ধার ধারে না, তারা নিজেদের মতো করেই অর্থ করে। ওয়াবাদুহুম কাদ ইস্তাদিল্লু বিবা'দি ওয়ুজুহিল লুগা বিমা'যালিন আন ফাহমি সালাফ, এবং অনেক সময় তারা একটা শব্দের আরবি অনেক অর্থ আছে, কিন্তু দেখা গেল যে সালাফে সালেহীন সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে যেমন তাফসীরের ক্ষেত্রে এই অর্থটাই গ্রহণ করেছেন, অন্যটা গ্রহণ করেননি। কিন্তু তারা বলেছেন যে না, শব্দ এটাকে পারমিট করে, অতএব সালাফ যেটাই অর্থ করুক না কেন আমরা এটাকে এভাবে করব, কিন্তু সেটা তো হবে না, কারণ প্রথম যুগের লোকেরা যেটা বুঝেছিলেন সেটাই শরীয়তের বুঝ হিসাবে এস্টাবলিশ হয়েছে। আচ্ছা 5 নম্বর হচ্ছে লা ইয়াতামিদুনা তাফসীর আস-সাহাবাতি ওয়াস-সালাফিস সালিহ ওয়ালা ফাহমিহিম লিন-নুসুস ওয়ালা আথারিহিম ওয়া আমালিহিম ওয়া হাদিহিম, তারা সাহাবায়ে কেরাম এবং তাদের সঠিক অনুসারী এবং পরবর্তী সাহিহ উলামাদের আথার এবং তাদের ফাহাম, তাদের ইস্তিদলাল দ্বারা তারা দলিল গ্রহণ করে না। 6 নম্বর হচ্ছে ইয়াখুদুনা ফীমা নাহাল্লাহু আনহু মিন নুসুসিল কদরি ওয়াস-সিফাতি ওয়াস-সামঈয়াত, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন যে সমস্ত ক্ষেত্রে বেশি খাউদ করতে, গবেষণা করতে, যেমন কদরের বিষয়গুলো নিয়ে, তাকদীরের বিষয়গুলো নিয়ে, যেমন আল্লাহর সিফাতগুলো নিয়ে ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে বলছেন কোনো গবেষণা চলবে না। কিসের ভিত্তিতে গবেষণা করবেন? নিজের মন মতো হবে না, কিন্তু সেগুলো নিয়ে তারা বেশি চিন্তা ভাবনা করে, যেটা আল্লাহ তাআলা কোরআন উল্লেখ করে দিয়েছেন ইবতিগা আল ফিতনাতি ওয়া ইবতিগা তা'উইলিহি ওয়া মা ইয়া'লামু তা'উইলাহু ইল্লাল্লাহ, যে তারা এগুলো করে ফিতনার উদ্দেশ্যে, পানি ঘোলা করে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য, নিজেদের একটা অনুসারী শ্রেণী গঠনের জন্য, অথচ এর তাওয়িল আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইয়াতামিদুনা আল আলফাজ আল বিদঈয়া ফি সিফাত ওয়া সাইল আল আকীদা, তারা অনেকগুলো বিদআতি টার্ম তারা ইউজ করেন। ইয়াকুমু মানহাজুহুম আলা আল মিরা'i ওয়াল খুসুমাত ওয়াল জিদাল বিল বাতিল, বাতিল পন্থা, ঝগড়া ঝাঁটি, মুবাহাসা, এগুলোর উপর
তাদের মানহাজ, তাদের মেথোডোলজি প্রতিষ্ঠিত। ইয়াতাওয়াহামুনা তাআরুদ বাইনাল আকলি ওয়াশ শারঈ, তারা অনেক ক্ষেত্রে আকল এবং শরীয়তের মধ্যে তাআরুদ, বিরোধ আবিষ্কার করেন এবং সেগুলোকে চালিয়ে দেন। ফলে যেহেতু শরীয়তের এই জিনিসগুলো তাদের আকলের সাথে গ্রহণযোগ্য না, অতএব শরীয়তকে ইনকার করে তাদের আকলি জিনিসগুলো তারা শরীয়তের উপরে চাপিয়ে দেন। ওয়া বাইনাল হাকিকাত ওয়াশ শরিয়াহ, তারা শরীয়ত এবং হাকিকতের মধ্যে পার্থক্য তৈরি করে হাকিকত নামে একটা সিলসিলা তারা আবিষ্কার করেছেন, হাকিকত, মারিফাত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারা বাইনাল কদরি ওয়াশ শারঈ, তাকদীর এবং শরিয়ার মধ্যে তারা পার্থক্য করেন এবং তাদের মধ্যে থেকে যেন দুটো দল বের হয়েছে, কাদারিয়া এবং জাবরিয়া। তাদের দুটো দৃষ্টিভঙ্গি এখানে তৈরি হয়েছে। বাইনা উসুলিহিম ওয়াশ শারঈ, তাদের নিজস্ব উসুল এবং শরীয়তের মধ্যে তারা পার্থক্য করেন। এরপরে পার্থক্য করার পরে ইয়াহকুমুনা আহওয়াআহুম ওয়া উসুলাহুম ওয়া আকিয়াতাহুম, তারা যেটাকে বেশি পাওয়ারফুল করেন সেটা নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব ডিজায়ার, এগুলোকে তারা বেশি পাওয়ারফুল করেন আর শরিয়াকে তারা ডাউন করে দেন। ওয়া ইয়াতামিদুনা তা'ওয়িল ফিল আকিদা, আকিদার ক্ষেত্রে তারা তা'ওয়িল করেন। এই ধরনের তা'ওয়িল আমাদের দেশের অনেক তাফসীরেও আপনারা পাবেন। এই ব্যাপারে আমাদের যথেষ্ট সতর্ক হতে হবে। আর শেষ হলো লাইসা লাহুম ইনায়াতুম বিল ইসনাদ, তারা ইসনাদ নিয়ে আসলে কাজ করেন না। এই জন্য তারা ইসনাদকে কোনো গুরুত্ব দেন না বলেই কিন্তু তারা কাশফ, স্বপ্ন, এরকম আরো অনেকগুলো দলিল, মুরাকাবা, এগুলো তাদের কাছে দলিল। আর আমাদের সাধারণ মানুষ মনে করে আহা কত বড় বুজুর্গ, মুরাকাবা করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে মেসেজ নিয়ে এসেছেন, অথবা কাশফ, খুলে যায় তার সবকিছু, না, দেহ, মন, সত্তা সবকিছু খুলে যায়। ফলে যখন খুলে যায় আল্লাহর পক্ষ থেকে ওহী এসে ভরে যায়, এরপর বন্ধ হয়ে যায়, এরপরে তার মুখ দিয়ে সেগুলো বের হতে থাকে। কিংবা স্বপ্নের কথা এইভাবে আসে। অযৌক্তিক কোন আকলে সালিম এগুলোকে সমর্থন করতে পারে না। এটা হচ্ছে বিদআতি হওয়ার আলামত। উম্মার ওলামারা যদি এগুলোকে ঠিকমতো এক্সপ্লোর করে আর বুঝতে পারে তাহলে কিন্তু তারা মিসগাইডেড হবে না। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই চরম বিভ্রান্তিকর বিষয়গুলো আমাদের ওলামায়ে কেরামের মধ্যে অনেকে অ্যাকসেপ্ট করেছেন। কিভাবে এটা সম্ভব? শরিয়ার যে মূলনীতি, এর বাইরে এক বিন্দু, এক চুল নড়চড় হওয়ার কোনো অধিকার আমাদের নেই। আমার সময় একদম মনে হয় শেষ। মূল পয়েন্টটা কিন্তু আমি এখনো যেতে পারিনি। আমি এই জন্য আর 5 মিনিট 7 মিনিট একটু সময় নেই, জাস্ট শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইস্তিদলাল বিসসুন্নাহ ফিল ফিকহ আল ইসলামী, এক্ষেত্রে মূলনীতি হলো দুটো। খুব সংক্ষেপে বলছি, মূলনীতি হলো দুটো। এক, সিহহাতুদ দলিল, সিহহাত আর দলিল, দলিল সহি হতে হবে। শরিয়া বলে চালাবেন আর দলিল সহি না, এটা হবে না। দলিল সহি, অথেন্টিক, বিশুদ্ধ হতে হবে, ব্যাস। দলিল সহির ব্যাপারটা হচ্ছে যেমন কোরআনের ক্ষেত্রে পুরোটাই সহি, কিন্তু তার দেলালাত নিয়ে কথা। আর দ্বিতীয় হচ্ছে সুন্নাহর ক্ষেত্রে সহি লিযাতি, সহি লিগাইরিহি, হাসান লিযাতি, হাসান লিগাইরিহি, ব্যাস। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সিহহাতুল ইস্তিদলাল, দলিল গ্রহণ পদ্ধতি, অথবা অন্য কথা আমরা বলতে পারি সিহহাতুল ইস্তিশহাদ। আপনি যে জন্য যে কথার উপর দলিলটা পেশ করছেন, দলিলের সাথে তার সঙ্গতি থাকতে হবে, ওই কথার দলিল হতে হবে। যেমন সূরা ইউনূসের 10 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই যে আয়াতটা, এই আয়াতটা দেখা যাচ্ছে অনেকেই মিলাদের দলিল দিচ্ছেন। আগে পরে পড়ে দেখেন এটা কি আসলে মিলাদের দলিল। মিলাদ মানে যেটা ইয়া নবী সালাম আলাইকা পড়ে। তাহলে উম্মাহকে একটু দিশার মধ্যে আসতে হবে, দেখতে হবে যে ঠিক আছে, মানে সাধারণ মানুষ মনে করছে কোরআন দলিল আছে, সুন্নাহ আছে, হাদিস আছে, এটা তো কত বড় দলিল, আহারে, তাহলে আমরা কিভাবে নামাই না পারি। কিন্তু আপনাকে দলিল সহি হলেই তো হবে না, দেলাওয়াতটাও সহি হতে হবে, ইস্তিশহাদটাও সহি হতে হবে, ব্যাস। এ দুটো মূলনীতি ছাড়া তেমন কোনো মূলনীতি নাই। অতএব আপনি ফিকহ একটা কথা বলবেন, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা ওয়াজিব, এটা ফরজ, মানে যেটা আহকামুত তাকলিফিয়ার মধ্যে বলা হয়েছে, প্রত্যেকটার দলিল থাকতে হবে এবং তার দেলালাতও সহি হতে হবে, ব্যাস। আর তা না হলে আপনি একটাকে মুবাহ হিসাবে চালাই দিবেন, আর একটাকে মুস্তাহাব বলবেন, এমনকি নাসিখ বলবেন, মানসুখ বলবেন, এগুলো হবে না। এগুলো প্রত্যেকটা আপনাকে সাব্যস্ত করতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ইস্তিদলাল বিল হাদিস আদ-দাঈফ। এক্ষেত্রেও খুব সিম্পল কথা আর কি। হাদিস আদ-দাঈফ নিয়ে আমি একটা উসুল হাদিসের গ্রন্থে, সেখানে প্রায় 1200 পৃষ্ঠা, খুব চমৎকার বই দেখলাম। তো সেখানে অনেক কথা
এখানেও আমার কাছে মনে হয় বিভিন্ন যুগে অনেকের মধ্যে এটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারা অনেকেই হাদিস আর দাইফ নিয়ে দেখা যাচ্ছে যে সেটার ইস্তেদলালের ব্যাপারে অনেকে মত প্রকাশ করেছেন, কিন্তু গবেষণা করে দেখা যায় আসলে হাদিস আর দাইফ প্রথম যুগে যে হাদিস দাইফ পরবর্তীতে হাসান হয়ে গিয়েছে, এটাকে অনেকে মিন করেছেন। যারা হাদিস আর দাইফ নিয়ে ফাদাইলের ক্ষেত্রে ইস্তেদলালের কথা বলেছেন, তারা আসলে হাসান হাদিস, হাসান লিযাতিহি হাসান লিগাইরিহি হাদিসের কথা বুঝিয়েছেন। হাসান লিগাইরিহি আল মুনজাবির, যার দাফটা কেটে গিয়েছে, কিন্তু যার দাফটা কাটেনি এটা কোনো অবস্থায় শরীয়তের কোনো ক্ষেত্রে দলিল হবে না, না ফাদাইলের ক্ষেত্রে, না ওয়াজিবাত মাফরুদাতের ক্ষেত্রে। এর কারণটা কি? এর কারণটা কিন্তু খুব সিম্পল। আমরা মাইন্ডসেট করে ফেলছি, জন্য অনেকের কাছে বুঝে আসে না। সবাই ফ্রিকোয়েন্টে বলে দিচ্ছেন ফজিলতের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। ফজিলতের ক্ষেত্রেও সেম অসুবিধা যে ক্ষেত্রে যে অসুবিধা ফরজের ক্ষেত্রে। কেন? ফজিলতের বিষয়গুলো আপনি দেখেন সেখানে আকীদার বিষয় আছে, এবং ফজিলতের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে আকীদার বিষয়, পুরোটাই আকীদা। ইয়া সালাম, আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং আরো অনেকে তারা খবরে ওয়াহিদই গ্রহণ করেন না, খবরে ওয়াহিদ সহিহটাই গ্রহণ করেন না, তাহলে দাইফ হাদিস কি করে গ্রহণ করবেন? ফাজাইলের হাদিস অনেকগুলো দেখবেন যে যখন কেউ এই কাজটা করে তাহলে জান্নাতে তার জন্য এটা হয় ওটা হয়, কবরে তার এটা হয়। কবরে কি হয়? এটা কি আকীদার বিষয় না? এটা গায়বিয়াতের বিষয় না? গায়বিয়াতের বিষয়গুলো আমরা বলেছি এটা তাওকীফি, সহিহ হাদিস নির্ভর, আর কোন হাদিস এখানে গ্রহণযোগ্য হবে না। জান্নাতের খবর দেওয়া হলে, জাহান্নামের খবর দেওয়া হলে এটা আকীদার বিষয় না? এটা আকীদার বিষয়। ফাজাইল বলতে শুধু 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ সওয়াব, এটাকে বোঝার, এই 2 লক্ষ সওয়াবটাও গায়েবের বিষয়, 2 লক্ষ সওয়াবের বিষয়টাও আকীদার বিষয়। প্রিয় ভাইরা, আমাদেরকে দেশে আসতে হবে। আলেম ওলামা, শুধু আমরা আলেমরা এইভাবে নাম বললে হবে না, নিজেদেরকে আলেম বলাটাও এটা তাজকিয়াতুন নফস হয়ে যায়। অতএব আমরা তাওয়াদু করি যে আমরা সবাই তুল্লাবুল ইলম, আমরা সবাই সিকার অফ নলেজ, স্টুডেন্ট অফ নলেজ। যে যত বড় ডক্টরই হন না কেন, স্টিল উই আর স্টুডেন্টস অফ নলেজ, আমরা তুল্লাবুল ইলম। অতএব চলেন আমরা শিখি। দেখেন, তুল্লাবুল ইলমের ফেয়ার মধ্যে যদি নিজেদেরকে আমরা ফেলি, তাহলে কিন্তু আমি যা জানি সেটা যদি ভুল হয় সংশোধন করতে কোনো অসুবিধা নাই। আর যখন নিজেকে আলেমের পজিশনে নিয়ে ফেলবেন, আমি ভাববেন আমি তো আলেম, আমরা আলেমরা, অনেকে এইভাবে বলে, তখন ভাববেন যে আপনি তো আলেম, তাহলে আপনি যা বলবেন সেটাই এলেন। অতএব সংশোধনের আর কোনো সুযোগ নাই। সংশোধনের দরজাটা আমরা বন্ধ না করি, আমরা হেওয়ার চালাই, আমরা আলোচনা করি। আমাদের কারো কোনো স্বার্থ নাই দিনের স্বার্থ ছাড়া। আমাদের মধ্যকার সম্পর্ক, আমি শুরুতেই বলেছি, এই জন্য আমাদের মধ্যকার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক। আমরা শত্রুতা করতে আসি নাই, আমরা জ্ঞান দিতেও আসি নাই, আমরা জ্ঞান শেয়ার করতে এসেছি। অতএব আসুন আমরা এই বিষয়গুলো শেয়ার করি। আচ্ছা, তাহলে দাইফ হাদিসের ব্যাপারে ওই কথাটাই যথেষ্ট, আমি আর বলছি না যেহেতু সময় নেই। তো এখানে ইস্তেদলাল বিল আসাহের একটা বিষয় আছে। এখানে পুরো সহিহ হাদিস পাওয়া না গেলেও তুলনামূলক সহিহ হাদিসের বিষয় আছে। যেমন এটা ওয়াদউল ইয়াদাইন সালাতের মধ্যে কোথায় হবে, এক্ষেত্রে একদম পুরোমাত্রা সহিহ হাদিস পাওয়া না গেলেও অধিক সহিহ হাদিস পাওয়া যায়। হ্যাঁ, সেখানে বুকের উপরে নাকি নাভির নিচে, এই হাদিসগুলোর মধ্যে ফিকহের মধ্যে সবাই কি যারা ফাকিহ উলামা, তাদেরকে এটা পরীক্ষা করতেই হবে। মাযহাবের যুক্তি দিয়ে একটা স্ট্যান্ডের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। আপনি দেখবেন যে এই হাদিসগুলোর মধ্যে কোনটা অধিক সহিহ, অধিক সহিহটাই গ্রহণ করবো আমরা। বাস, রাফাইদাইন করা না করার মধ্যে অধিক সহিহ, অধিক শক্তিশালীটাই অধিক সহিহ, সেটা গ্রহণ করতে আমাদের আপত্তি থাকার কথা না। প্রিয় ভাইরা, দিন আমাদের কাছে সবচেয়ে বড়, আর কোনো কিছু নয়। অতএব এক্ষেত্রে অন্য কোনো যুক্তি আনাটা ভুল। আমরা মাযহাবগুলোকে অসম্মান করছি না। মাযহাব মানে হচ্ছে মতামত, আমাদের বিজ্ঞ ওলামাদের মতামত। আমরা বিজ্ঞ ওলামাদেরকে ভালোবাসি, সম্মান করি, তাদের মতামতের প্রতি 100% শ্রদ্ধা আমরা পোষণ করি। কিন্তু আমাদের কাছে আমাদের নবীর পজিশন আরো বড়, আমাদের কাছে আমাদের দ্বীনের পজিশন আরো বড়। অতএব দ্বীনের স্বার্থেই তো এই কথাগুলো এসছে, গবেষণাগুলো আসছে। অতএব সবচেয়ে সঠিক সিদ্ধান্ত আজকে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এবং সেটার কারণে যদি মাযহাবের কোনো বক্তব্য আমরা গ্রহণ করতে নাও পারি, দুর্বল হওয়ার কারণে, এটা সেই মতের আলেমকে অসম্মান করা নয়, তাকে নেগলেক্ট করা নয়, তার প্রতি অশ্রদ্ধা পোষণ করা নয়।
শ্রদ্ধা পোষণ করা একটা ফরজ। প্রত্যেক আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ করা এটা আমাদের মূলনীতির মধ্যে পড়ে। আমরা তাদের সবাইকে বলবো রাহমাহুল্লাহ ওয়া গাফারাল্লাহু লাহুম, কিন্তু হক আমাদের কাছে তার চেয়েও বড়, সেই ব্যক্তিদের কাছ থেকে হক আমাদের বড়, সেটা আমাদের মনে রাখতে হবে। ইস্তিদলাল বিল হাদিস আল মাউদু লা ইয়াজুজ, জাল হাদিস দিয়ে কোন ধরনের দলিল গ্রহণ করা লা ইয়াজুজ। যারা মনে করবেন যে জায়েজ, এটা ভয়ঙ্কর একটা পাপের কাজ এবং শরঈ দৃষ্টিতে একটা একাডেমিক অপরাধ। জাল হাদিস দিয়ে কোনো দলিল গ্রহণ করা যাবে না, কোনো ওয়াজ করা যাবে না, কোনো দলিল পেশ করা যাবে না সর্বাবস্থায়। নাসখের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে পরবর্তী কোন শরীয়তের হুকুম দ্বারা পূর্ববর্তী শরীয়তের হুকুমকে মানসুখ করে উঠিয়ে নেওয়া। শরীয়তে নাসখ হয়েছে, যেমন কিবলার বিষয়টা প্রথম দিকে ছিল বাইতুল মাকদেসের দিকে, এরপরে কাবার দিকে। এটা কোরআনেও এসেছে, এটা হাদিসেও এসেছে। হাদিসের মধ্যেও নাসখ আছে, এটা অস্বীকার করব না আমরা, কিন্তু একটা নাসখকে প্রমাণের জন্য প্রথম হচ্ছে তাআরুদ শর্ত। তাআরুদ মানে একটার সাথে আর একটা মিল নাই, এই তাআরুদটা শর্ত। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে আগে কোনটা পরে কোনটা। এই দুটো ক্ষেত্রে যদি ভুল করি তাহলে ভুল হবে। রাফে দাইনের হাদিসগুলোকে এটা নিয়ে আমরা একটা জটিলতার মধ্যে আছি, তাই না? কে বলছেন যে নাসখ হয়ে গেছে, আসলে কি নাসখ হয়েছে? কোন দলিল কি আছে? আমরা আমাদের অনেক উস্তাদদেরকে বলতে শুনেছি যে জীবনে একবার হলেও গোপনে হলেও তোমরা রাফে দাইন করে নিও। তো নাসখ হয়ে গেলে কেন করবো? নাসখ হয়ে গেলে কেন করব? তিনি মুহাদ্দিস, সারা জীবন হাদিস পড়ে এই কথা কেন বলতেছেন? শেখ হাদিস মানে রাফে দাইনের হাদিস যদি মানসুখই হয়ে যায়, তাহলে আপনি আবার কেন একবার হলেও করতে বলছেন? তাই না? প্রশ্নটা কিন্তু এসে যায়। অতএব আমাদেরকে আসলে মেথডের আলোকে চলতে হবে, আবেগও নয় আর কারো পক্ষপাতিত্বও নয়। আমাদের পক্ষপাতিত্ব শুধু আল্লাহ এবং তার রাসূলের জন্য, আর কারোর জন্য নয়। সবাইকে আমরা সম্মান করি। আচ্ছা, এরপরে তাআরুদ, সুন্নাহর মধ্যে যখন তাআরুদ দেখা দেয়, সেখানে আমাদের একটা মওকিফ আসবে, এবং এটাই সবচেয়ে বেশি আজকের যুগে যে আমাদের মধ্যে একটা গন্ডগোলের কথা অনেকে বলেন, ফিতনার কথা আমরা বলেন, যে একজন এক এক রকম বলে। এখানে আসলে সুন্নাহর বা দলিলের বিভিন্ন রকম দলিল আমাদের কাছে আসে। এই দলিলগুলোর সাথে মুআমালাটা কি এটা আমরা জানি না। হাউ টু ডিল দিস হাদিস, এই হাদিসগুলোকে কিভাবে ডিল করতে হবে, সেক্ষেত্রে আমাদের একটু ব্যর্থতা আছে। এই কারণে এটা হচ্ছে, আমরা যদি সবাই এই সমাজের, এই বাংলাদেশের সকল আলেম একটা সঠিক মেথোডোলজি ফলো করি, তাহলে কিন্তু সমস্যা থাকে না। কেউ না কেউ তো ভুল করছেন, তিনি তার ভুলগুলোকে সংশোধন করবেন। যেহেতু আমরা তুল্লাবুল ইলম, এই মানহাজটা অনুসরণ করে যদি আমরা সঠিক পথে চলি, তাহলে আর সম্ভব, তাহলে এই সমস্যাটা হয় না। সুন্নাহ 3-4 রকমের সুন্নাহ যখন আসে, তখন সব সহিহ সুন্নাহর মধ্যে কিন্তু তাআরুদ হয় না। দেখা যাবে যে একটা দাঈফ, 3-4 রকমের আমল। এখন সবাই বলেন যে সবই শুদ্ধ। একটা কথা প্রচলিত আছে, সব মাযহাব শুদ্ধ, সব আলেম শুদ্ধ, সব কথা শুদ্ধ। এটা কেমনে হয়? কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে কোনো মাসালায় হক হচ্ছে একটা, আল হক লা ইয়াতাআদ্দাদ। তবে আল মুজতাহিদ আল মুসিব সে পাবে দুটো সওয়াব, আল মুজতাহিদ আল মুখতি সে পাবে একটা সওয়াব। এই হাদিসটাও তো প্রমাণ করে কেউ না কেউ মুসিব, কেউ না কেউ মুখতি। তার মানে তো যদি সমস্ত কথাই যদি হক হয়, তাহলে তো এখানে আর মুখতি কেউ থাকে না, তাই না? ভুল কেউ আর করে না। এই বিষয়গুলো আমাদেরকে খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। সুন্নাহর মধ্যে যখন তাআরুদ হয়, তখন যদি সবগুলো আমাদের কাছে আপাত দৃষ্টিতে দাঈফ আর সহিহের সংঘাত না হয়, তাহলে তার মধ্যে তৌফিক আনতে হবে। তারপরে যদি দাঈফ আর অথবা একটা সহিহ একটা আসাহ এরকম যদি হয়, তাহলে সেখানে তারজিহের দিকে যেতে হবে। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে নাসখের দিকে যেতে হবে, যেটা মুতাআখির সেটা নাসিখ, আর যেটা আগের সেটা হলো মানসুখ। এভাবে মাসআলাতুল ইস্তিদলাল বিসুন্নাহ আলাল আকায়েদ, এ সম্পর্কে আমরা অবশ্য বলেছি আকীদার পুরোটাই তাওকিফি। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, খবরে ওয়াহিদ দ্বারা আকীদা সাব্যস্ত হয়। খবরে ওয়াহিদ দ্বারা আকীদা সাব্যস্ত হয়। এটা ইলমুল কালামের যারা চর্চাকারী, তারা এখানে প্রবলেম তৈরি করেছেন। যেমন ইমাম রাজি আর অনেকে, তারা বলেন যে খবরে ওয়াহিদ মুহতামিল, এবং এই ইহতিমাল আছে 10টা ইহতিমাল। ইহতিমালের কারণে আমরা তো ইয়াকিন রাখতে পারবো না, আকীদা তো ইয়াকিনের বিষয়। অতএব আকীদার ক্ষেত্রে খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য হবে না। কিন্তু খবরে ওয়াহিদ যখন সহিহ হয় আর বছরের পর বছর উম্মাহ সেটাকে গ্রহণ করে, তাহলে ওই ধরনের খবরে ওয়াহিদ আসলে ইয়াকিনের ফায়দা দেয়। বুখারী মুসলিমের অনেক খবরে ওয়াহিদ আছে যেটা উম্মার কাছে এখন ইয়াকিনের পর্যায়ে।
অতএব খবরে ওয়াহিদ দ্বারা আকীদা সাব্যস্ত হতে কোনো অসুবিধা নেই। আরেকটি মাসালা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে আমরা জানি যে কালামুল্লাহ হচ্ছে আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, আল মুতাআব্বাদ বিতিলাওয়াতি, অর্থাৎ কালামুল্লাহ হচ্ছে এমন গ্রন্থ যার তেলাওয়াতটাও ইবাদত, যার তেলাওয়াতটা ইবাদত। কিন্তু হাদিসও কি তাই? হাল হাদিসু আল মুতাআব্বাদ বিতিলাওয়াতি, হাদিস তেলাওয়াত করলেও কি ইবাদত হিসেবে সেটা গণ্য হবে, নাকি হাদিসটা শুধু পড়ার জন্য, জানার জন্য, পড়লে, জানলে, আমল করলে তার সওয়াব? শুধু তেলাওয়াতের সওয়াবের কোনো দলিল কি আছে? যে হাদিসেরও একটা অক্ষরে 10 নেকি, এরকম কি কিছু আছে যেটা কোরআনের ক্ষেত্রে সাব্যস্ত? নাই। অতএব আমাদের সমাজে কিন্তু এটাও প্রচলিত হয়ে গেছে, খতমে বুখারী, কিছুদিন পরে হয়তো এটাকে আরেকটু এক্সটেন্ড করলে খতমে মুসলিম, খতমে সুনান আল আরবা, খতমে আল মুসনাদ ইমাম আহমদ ইত্যাদি চালু হতে পারে, কিন্তু এই দরজাটা বন্ধ। অফকোর্স ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে ওই যে বেদাতের মূলনীতির কথা বলা হয়েছে, বেদাত চিহ্নিত করার মূলনীতিগুলো না জানাটাও আমাদের জন্য একটা বড় প্রবলেম হয়ে গেছে। মনে করে যে ইনারা খালি বারবার এটাকেও বেদাত বলেন, ওটাকেও বেদাত বলেন, তাইলে মাইক্রোফোন কিংবা কি বলে যে ভিডিও ক্যামেরাটাও কি বেদাত? বেদাতের মূলনীতি ক্লিয়ার হয়ে যাবে। এটা সবকিছুকে হযবরল করে আমরা বলছি না, মূলনীতির আলোকে বলা হচ্ছে। যখন আকীদার কোনো বিষয়ে নতুন সৃষ্টি হবে, যখন ইবাদতের কোনো বিষয়ে নতুন সৃষ্টি হবে, তখন সেটা হবে বেদাত। অর্থাৎ তাআব্বুদি বিষয়গুলোকে এর মধ্যে যদি নতুন কোনো কিছু অ্যাড করে দেওয়া হয় অথবা সৃষ্টি করা হয়, তাহলে ব্যাস এটা একটা মূলনীতি, সেটা বেদাত হবে। বেদাত আকাদিয়া, বেদাত আমালিয়া, বেদাত ফিল ইবাদাত, এটা হবে। সওয়াবের যে কোনো আমল যদি আপনি চালু করে দেন একটা জিনিস যেটা সওয়াবের পিছনে কোনো দলিল নাই, তাহলে সেটা বেদাত হবে। তো আসলে এই বিষয়ে আরো অনেক বলার ছিল, যেহেতু সময় কম, কিন্তু আমার মনে হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু আমরা শেয়ার করেছি। ভবিষ্যতে সুযোগ আসলে আমরা আরো শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দলিল গ্রহণ করার তৌফিক দান করুন এবং এই মানহাজটা ভালো করে বোঝার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যত বিদ্বেষ অথবা যত একের প্রতি অন্যের ঘৃণা আছে সেটা আল্লাহ দূর করে দিন। আমাদের মধ্যে সত্যিকারের প্রকৃত মাহাব্বা দিনিয়া আল্লাহ তৈরি করে দিন এবং আমাদের মধ্যে রাবেতা, পারস্পরিক সম্পর্কের মূল ভিত্তি যেন হয় আল ইলমুস সাহিহ। আল্লাহর কাছে সে দোয়া করছি, আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আর আপনারাও দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠান আসলে কাজ করে যেতে পারে। আমাদের সবার মধ্যে একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে এই প্রতিষ্ঠান যেন একটা ভালো কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে, সাফল্যের স্বাক্ষর রাখতে পারে। আমি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে তৌফিক কামনা করে, তার কাছে বরকত কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনার মধ্যে যদি কোনো প্রশ্ন অথবা অংশগ্রহণ থাকে সংক্ষিপ্তভাবে আমরা অংশ করতে পারবো। এরপরে আমাদের ডক্টর সাইফুল্লাহর আর গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মধ্যে আছে। যে আপনাদের মধ্যে কেউ আলোচনার প্রশ্ন আছে কিনা? জি জি, এরকম একটা প্রশ্ন আগে হয়ে গেছে, একটু সংযোজন করছি যে তামিমার ক্ষেত্রে, এই তামিমার ক্ষেত্রে আমাদের কিছু কিছু ভাই বলেন যে কিছু কিছু ক্ষেত্রে নাকি তামিমা যায়, তাবিজ ঝুলানো যায়। যেমন পাগল লোক, সে কিছু পড়তে পারে না, ছোট বাচ্চা সে পড়তে পারে না, কোরআনের কি সূরা পড়তে পারে না, তার ক্ষেত্রে নাকি তাবিজ জায়েজ। এরকম কোন দলিল আছে কিনা আমি জানতে চাচ্ছি, যে কোন ক্ষেত্র বিশেষে তাবিজ ঝুলানো জায়েজ, এরকম কোন দলিল আছে কিনা সুন্নাত থেকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। তামিমা বা তাবিজের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কেউ কেউ দাবি করছেন যে সেটা জায়েজ, তার কোনো দলিল আছে কিনা তিনি আমাকে জিজ্ঞেস করেছেন। আমাদের জানা মতে এটা জায়েজ হওয়ার কোনো দলিল নেই, তবে যিনি বলেছেন বিশেষ ক্ষেত্রে এটা জায়েজ তিনি দলিলটা দেবেন, তাই না? আপনারা তার থেকে দলিলটা সংগ্রহ করবেন, আর যদি যাচাই করতে চান তাহলে আমাদেরকে বললে আমরা হেল্প করতে পারবো, সার্চ করে যাচাই করবো যে আসলে সেরকম কোনো দলিল আদৌ আছে কিনা। তবে আমাদের জানা মতে এ সম্পর্কে কোনো দলিল নেই। তামিমা হারাম হওয়ার বিষয়টি এটা আম দলিল, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, একদম আম দলিল। তার মানে হচ্ছে এখানে কোনো এক্সেপশন নাই। জি, ওনাদেরকে
জি, প্রশ্ন হলো মাযহাব কবে সৃষ্টি হলো এবং কেউ কেউ যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অথবা কোন কোন আরো অন্যান্য ইমামকে হেয় করার চেষ্টা করেন সেটাকে আমরা কিভাবে দেখব। মাযহাবের উপর চমৎকার একটা বই আছে, ডক্টর আবু আমিনা বেলাল ফিলিপসের, খুব সুন্দর বিশ্লেষণ করেছেন মাযহাব সৃষ্টির কারণ, এর ব্যাকগ্রাউন্ডটা, এবং মাযহাব বিভিন্ন যুগে বিভিন্নভাবে বিভিন্ন সময় পার হয়ে এসেছে। তো মাযহাবের প্রাথমিক বিষয়টা হচ্ছে এরকম, মাযহাব মানে হচ্ছে আসলে এখানে মতামত। মা যাহাবা ইলাইহি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মা যাহাবা ইলাইহি আল ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এভাবে যদি আমরা অর্থ করি যেদিকে ইমাম আবু হানিফা গিয়েছেন, অর্থাৎ মিন আরা ইলমিয়া, ইলমি আরা বা মতামত তারা ব্যক্ত করেছেন, এটা তাহলে সেদিক থেকে আমরা বলতে পারি তার ইলমি মতামত, একাডেমিক মতামতটা হচ্ছে মাযহাব। পরবর্তীতে এগুলোকে উপর ভিত্তি করে তার ফলোয়ার সৃষ্টি হয়েছে, সেখান থেকে তার কিছু উসুল, তার কিছু মূলনীতি সৃষ্টি করা হয়েছে। এভাবে শুধু ইমাম আবু হানিফাই নয়, আরো অনেক ইমাম, এই 4 ইমামেরও বাইরে আরো অনেক ইমাম, একসময় 13 জন ইমাম ছিলেন, আরো বেশি ইমামও ছিলেন। তো প্রত্যেকের ফলোয়ার ছিল, ফলোয়ার থাকার পরে তারা নিজ নিজ ইমাম মানে উস্তাদ শাইখের মতামতগুলোকে বিশ্লেষণ করে কিছু উসুল, কিছু মতামত তারা একসাথ করেছে এবং সবাই মিলে তারা সেটাকে ফলো করত, যেহেতু এই শাইখের তারা ছাত্র। সাধারণত আমরা দেখি ছাত্ররা শাইখ দ্বারা প্রভাবিত হন এবং তাকে ফলো করেন, আর এই শাইখরা তো এক একজন অত্যন্ত বড় ধরনের পণ্ডিত ছিলেন, তারা বড় আলেম ছিলেন, স্কলার ছিলেন। এই তো এভাবেই মাযহাবটা ধীরে ধীরে সৃষ্টি হয়। পরবর্তীতে মাযহাব বিভিন্ন রূপ পরিগ্রহ করে। একটা সময় এসেছে যখন মাযহাবটা দলে পরিণত হয়। ইবনে কাসিরের আল বিদা ওয়ান নিহায়া আমি পড়েছি, এটা হলো 400 থেকে 500 হিজরির মাঝামাঝি। উনি তো প্রতি বছরের ইতিহাস লিখেছেন, এটা আমরা জানি। বাগদাদে একদিনে 1000-এর বেশি লোক মারা গিয়েছে মাযহাবি কোন্দলে, হানাফি আর হাম্বলি মাযহাবের লাগালাগিতে। ইমাম ইবনে কাসির বলেছেন তখন মাযহাবটা আর মতামত থাকেনি, সেটা হয়েছে দল, তাহাজ্জুদ, যেটা শরীয়তে নিষিদ্ধ। আমার এবং আমাদের এখানে অনেক শাইখরা আছেন, এদের মতামতের ভিত্তিতে আপনাদের মধ্যে যদি এখন লাগালাগি হয়ে যায় তো কি হবে বলেন তো? যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক অথবা ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতেন আর দেখতেন তার ফলোয়াররা একদিনে মারামারি করে বাগদাদের মধ্যে 1000 লোক মারা গিয়েছে, তাহলে তারা কি বলতেন বলেন তো? তাহলে মাযহাব শুরুতে ছিল মতামত, পরে হয়েছে দল, পরে এখন বলা হচ্ছে যে এর মধ্যে সীমাবদ্ধ থাকাটা ফরজ, এখন দিন, রাইট? এখন কেউ সেটাকে স্পেশাল দিন হিসেবে বলেছেন, কারণ এর থেকে আর বের হওয়া যাবে না। এগুলোকে কেউ মাযহাবের বিরুদ্ধে কথা হিসাবে নেবেন না, মাযহাবের বিরুদ্ধে রোষ ছড়ানো আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু বাস্তবতাকে কি আপনি কাকের মতো চোখ বন্ধ করে ইগনোর করবেন? ইগনোর করা উচিত নয়। আমাদের অবশ্যই সে আগের থেকে যেই পরিস্থিতি হয়েছে সবগুলোকে বিশ্লেষণ করে আমাদের দিশার মধ্যে আসতে হবে, হকের দিকে আসতে হবে। তো সেজন্য আমরা বলছি এভাবে আজকে মাযহাবটা এমন একটা পজিশনে চলে এসছে যেটা উম্মার কাছে আকাঙ্ক্ষিত ছিল না, যেটা দলাদলির একটা পর্যায়ে পরিণত হয়েছে। আসলে আমরা সবাই যারা মাযহাব মানেন, যারা কোরআন সুন্নাহ মানেন, বা যে কোনো মতবাদী যারা বিশ্বাসে বিভিন্ন ভাগে বিভক্ত, তারা প্রত্যেকেই কিন্তু একটা মূল টার্গেটে কাজ করেন, সেটা হচ্ছে কোরআন সুন্নাহকে অনুসরণ করা, সঠিকভাবে মুসলিম হয়ে থাকার জন্য একটা প্রয়াস, একটা চেষ্টা চালানো। তাহলে এই চেষ্টার ক্ষেত্রে আমাদের সবাইকে মিলে সতর্ক হতে হবে, আমাদের সবাইকে মিলেই সতর্ক হতে হবে। অনাকাঙ্ক্ষিত যা কিছু আমাদের মধ্যে চলে এসছে সেটাকে বাদ দিতে হবে, অন্যায়মূলক যা কিছু চলে এসছে, দলাদলিমূলক যা কিছু চলে এসছে এটাকে বাদ দিতে হবে। আমাদের সবাইকে ওই প্রথম টার্গেটের দিকে ফিরে যেতে হবে এবং সেটাকে প্রাধান্য দিয়ে বর্তমানকেও সাজাতে হবে, যে যেন আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করার টার্গেটটাকে ফুলফিল করি এবং সেই সার্ভিসটা আমরা দেই। এটা এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে আসলে কোনো আলেমকে কোনো আলেমকে ব্লেম করা, তাকে হীন করা, এটা হীন প্রয়াস। এটা বড় আলেমদের মধ্যে আমরা দেখি না। আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে যারা ছিলেন বড় বড় আলেম, ইমাম মালিকও তো ছিলেন না, ইমাম শাফি তো তার জন্ম হয়েছিল তার মৃত্যুর সালে, যাই হোক, আরো অন্যান্য ইমামরা তো ছিলেন, এরা কেউ কিন্তু একজন আরেকজনকে গালি দেননি। হয়তো কেউ বলতে পারেন জারাত আদিল, তাহলে কি? জারাত আদিল হচ্ছে আরেকটা আমানা ইলমিয়ার বহিঃপ্রকাশ। আমানা ইলমিয়া ওটা ব্যক্তিগত শত্রুতা ছিল না, একটা লোক যে মুত্তাহাম বিল কাযিব,
মিথ্যা কথা বলেছে বলে প্রমাণিত হয়েছে, আমি কোনো ধরনের রোষ বিদ্বেষ ছাড়াই এটা লিপিবদ্ধ করে রেখে গিয়েছি, কারণ এটা আমার ইলমিয়া। তার হাদিস তিনি অনেকগুলো হাদিস বলে বেড়াচ্ছেন, এই হাদিসটার পজিশনটা কি হবে? যদি আমি এই ঘটনাটা না বলে দেই তাহলে এই হাদিসটা তো অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তাকে বলে দেওয়া হচ্ছে মুত্তাহাম বিল কাযিব, অথবা তাকে বলা হচ্ছে তার খাফা দাবতুহু, তার মুখস্থ শক্তি কমে গিয়েছে। এটা কিন্তু তার বিরুদ্ধে বিদ্বেষ না, এটা হচ্ছে একটা জিনিস কোট করা, একটা বাস্তবতাকে তুলে ধরা উম্মার সামনে, যাতে উম্মা এগুলোর আলোকে হাদিস গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা নির্ধারণ করতে পারে। অতএব যারা তা'দীলের ক্ষেত্রে এটা শত্রুতা অথবা মিত্রতার মূল বিষয় ছিল না, কিন্তু এর বাইরে আমরা এক শাইখকে আরেক শাইখের বিরুদ্ধে, এক ইমামকে আরেক ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে আজে বাজে কথা বলতে দেখি না। অতএব আজকে যদি আমরা আমাদের এখানে যারা আমরা আছি তারা সমস্ত আলেমদেরকে সম্মান করি, এতে কি কোনো কিছু ক্ষুণ্ণ হয়? এতে কি ইসলাম নষ্ট হয়? এতে কি পরিবেশ বিঘ্ন হয়? আমি মনে করি এটা ওয়াজিব পর্যায়ের কাজ। কোন আলেমকে, এমনকি তার মধ্যে যদি একটা বেদাতও পাওয়া যায়, তাকে হীন করা, তাকে তাচ্ছিল্য করা, তার ব্যক্তিকে ছোট করা, তার জন্য বদদোয়া করা, এটা আসলে উচিত নয়। প্রত্যেক আলেমের জন্য আমাদের দোয়া থাকবে, শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, কারণ তার বিচার আল্লাহ করবেন। আর আমরা চাইবো যে আলেমরা এত বেশি কন্ট্রিবিউশন করে গিয়েছেন, যে মাযহাবেরই হন না কেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। তাদের যদি সত্যি কোনো ভুল থেকে থাকে আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, জান্নাতুল ফেরদাউস প্রত্যেককে দান করেন। এই জিনিসটা আমরা করব। আর তাদেরকে বিরুদ্ধে জি জি আমরা যারা অনেকে যারা আছেন কোরআন সুন্নাহর গভীর জ্ঞানী না, মাসআলা যারা ইসতিমবাত করে বের করেছেন, সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক তারা যে খেদমত করে গেছেন, তাদেরকে কি অনুসরণ করলে এটা কি বেদাত হয়ে যাবে? আসলে অনুসরণ করার জন্য একক ব্যক্তি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে এই মর্যাদা দেওয়া যাবে না। আমরা অনুসরণ করব ব্যক্তিকে এই শর্তে, না অনুসরণ বলতে ওনাদের মত কোরআন সুন্নাহর, হ্যাঁ ওনাদের মত কোরআন সুন্নাহর সাথে মিললে এটা তো ওনাদের মত আর হলো না, এটা কোরআন সুন্নাহরই মত হলো। সেক্ষেত্রে আজকের যুগেও যে সমস্ত আলেম আছেন তাদেরকে অনুসরণ করতে কোনো অসুবিধা নাই, যতক্ষণ পর্যন্ত তারা কোরআন সুন্নাহ মোতাবেক হন। তবে একটা জিনিস, আওয়াম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করতে সক্ষম নয়। এটা একটু ব্যাখ্যা করে, এটা হাসিয়াতে একটা আবেদনের মধ্যে লেখক বলেছেন। সেটা কি? কারণ আওয়াম আসলে জীবিত মুফতিদের কাছে আসেন, ওলামাদের কাছে আসেন, তিনি তো নিজেও পড়েন না, তাহলে জীবিত মুফতিদের কথাই তিনি অনুসরণ করেন। মৃত কোনো মুফতিকে অনুসরণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কারণ তিনি তো জানেন না কিছু। আমি যখন বলে দেব এটা ইমাম আবু হানিফা বলেছেন, তখনই তিনি সেটা অনুসরণ করতে পারবেন। তবে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একজন তালেবুল ইলম, আমি ইমাম আবু হানিফার উপর যে ফিকহ লেখা হয়েছে সেগুলো আমি পড়বো, ঠিক আছে, কিন্তু আমি যখন বলবো যে এটা শরীয়তের বিধান, এটা ইমাম আবু হানিফার কথা হিসেবে বলবো নাকি শরীয়তের বক্তব্য হিসেবে বলবো, বিধান হিসেবে বলবো, তাহলে মূলত আওয়াম অনুসরণ করবেন শরিয়া জীবিত মুফতির কথার আলোকে। তিনি ইমাম আবু হানিফাকে কখনো কখনো কোট করতে কোনো অসুবিধা আমরা ফিল করি না। যদি ইমাম আবু হানিফার যে কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলে যায় উনি কোট করতে পারেন, কিন্তু এখানে মানে মূল হিসাবে ধরতে হবে সুপারিয়ার হচ্ছে কোরআন সুন্নাহ, যে কোরআন সুন্নাহ এটা আছে, ইমাম আবু হানিফা এর মতের পক্ষে, আপনারা এটা মানতে পারেন, এভাবে বলেন, অসুবিধা নাই। মানে কখনো যদি এই ইমপ্রেশনটা না আসে যে ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সহিহ হাদিস এবং তার বক্তব্যের মধ্যে কোনো কন্ট্রাডিকশন হলে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য মেনে নেব, এরকম যেন ইমপ্রেশন তৈরি না হয়, তাই না? জিনিসগুলো ক্লিয়ার আসলে। জি আমাদের মনে হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসিতে যে মুহাদ্দিসিনরা আছেন, অনেক মুহাদ্দিসিনদের ক্ষেত্রে মুহাদ্দিসিনরা বলছেন যে ওনারা মাযহাবী ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবী ছিলেন। তো আমরা যাদের কিতাব থেকে আমরা সহিহ হাদিস স্বাভাবিক গ্রহণ করি বা এগুলা আজ করি, তারা যখন মাযহাবী ইমামদেরকে মানছেন, আমাদের কি করণীয়? ওনারা তো মাযহাবী ছিলেন, তারা যখন মাযহাবী ছিলেন, এত বড় আলিম হওয়া সত্ত্বেও তাদেরকে উলামায়ে কেরাম মুজতাহিদ বলছেন।
মুস্তাহিদ হওয়া সত্ত্বেও তারা যখন তকলিদ করছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহমাতুল্লাহ ভিন্ন উলামায়ে কেরামের তকলিদ করছেন। তো আমাদের তো এ বিষয়ে থোড়ো ওসি ইলমের অধিকারী মুস্তাহিদরা যখন। বুঝতে পেরেছি, জি। এই সংক্ষিপ্ত উত্তর দিয়ে শেষ করে দিই এটা, তাই না? এটা শেষ প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, আমি 1 মিনিট উত্তর দেবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে ইমাম বুখারী, ইমাম মুসলিম বা এই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তারা কি বলেছেন যে আমরা মিনাল মুকাল্লিদিন অথবা উকাল্লিদু ইমাম ফুলান? এটা বলেননি। তাদেরকে কেউ মানে সম্পৃক্ত করেছেন, যেহেতু তারা একটা বিয়ার মধ্যে বড় হয়েছেন। আমাদের দেশে একটা হানাফি বিয়ার মধ্যে বড় হয়ে উলামায়ে কেরাম প্রাথমিকভাবে হানাফি মাযহাবকে অনুসরণ করেন। এরপরে তারা যখন সত্য সন্ধানী হন, তারা তখন মাযহাবের মধ্যে যেগুলো সঠিক আছে সেগুলো মানতে তো কোনো অসুবিধা নেই, আর যেগুলোর সাথে কোরআনের আরো বক্তব্য পাওয়া যায় অথবা সহিহ হাদিসের বক্তব্য পাওয়া যায় সেগুলো তারা সংশোধন করে নেন। তো আমরা মুহাদ্দিসিনে কেরামের জীবনে দেখি তারা একজন আম্মি ব্যক্তির মতো ওভাবে আসলে মানেননি। আর যারা যাদের সিরা লিখেছেন তারা হয়তো বলছেন তারা মুনতাসিব ইলাল ইমাম শাফিঈ মাসালান, কোন যেমন ইবনে আব্দুল বারের ক্ষেত্রে বলেছেন ইমাম মালিক, কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু তারজিহ দিতেন। এরা প্রত্যেকেই আপনি বলছেন তিনি মাযহাবী ছিলেন, কিন্তু দেখান তো উনি একটা মাসালায় দলিল ছাড়াই কোন বক্তব্য গ্রহণ করেছেন, কোন আকীদা গ্রহণ করেছেন, এটা দেখাতে পারবেন না। আমাদের বক্তব্য হচ্ছে মাযহাবী কি মাযহাবী নয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি সহিহ দলিলের ভিত্তিতে জীবনকে পরিচালনা করবেন, দ্বীনকে দলিলের ভিত্তিতে তিনি মেনে নেবেন, অনুসরণ করবেন। মুহাদ্দিসিনের ক্ষেত্রে এটা একদম প্রবলভাবে প্রত্যেক মুহাদ্দিসিনদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা এখানে শেষ করি, যেহেতু সময় শেষ, পরে ইনশাআল্লাহ আলোচনা করব। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।